ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল 46টা প্রশ্ন একটা না, তিনি মাত্র 16টার উত্তর দিয়েছিলেন, বাকিগুলোর উত্তর বলছেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এবং ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেটা জানতেন সেটা বলতেন, যেটা জানতেন না সেটা বলতেন যে লা আদ্রি, এটা আমার জানা নাই। ইমাম আবু হানিফা বলছেন কাতালানি মাসআলাতুল কদর, আমাকে তাকদীরের মাসালাটি হত্যা করে দিয়েছে, সুতরাং তাকদীর সম্পর্কে কোনো প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দেওয়া আমি আবু হানিফার জন্য সম্ভব না। প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, প্রশ্নটা যেন কোনোভাবেই অপ্রাসঙ্গিক না হয়, অপ্রয়োজনীয় না হয়। ধরুন আপনি প্রশ্ন করলেন টিয়া পাখির ঠোঁট লাল কেন, এটা কিন্তু একটা প্রশ্ন, কিন্তু আবার প্রশ্ন না, কারণ এটার উত্তর কারো দ্বারাই দেওয়া সম্ভব নয়। একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে বিভিন্ন রকমের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রঙের যে পার্থক্য করেছেন এটা তারই জানা, তিনি কেন করেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। বাদশাহ আকবরের নবরত্নের মধ্যে মোল্লা দো পেয়াজা ছিলেন, ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন, মোল্লা দো পেয়াজা। হিন্দু ছিল, মুসলমান না। তো মোল্লা দো পেয়াজাকে প্রশ্ন করা হয়েছিল এই শহরে কয়টি কাক আছে। এটা একটা উদ্ভট প্রশ্ন, যেটার কোনো আগা মাথা নাই, কিন্তু উত্তর উনি সেভাবেই দিয়েছেন। উনি বলছেন এই শহরে এখন ৯,৯৯৯টি কাক আছে। যদি বিশ্বাস না হয় আপনি গুণে দেখতে পারেন, যদি বেশি সংখ্যায় পান তাহলে বুঝবেন বাকিগুলো বেড়াইতে আসছে, আর যদি সংখ্যায় কম হয় তাহলে বুঝবেন বাকিগুলো বেড়াইতে গেছে। প্রশ্ন হবে জানার জন্যে, আটকানোর জন্য নয়। প্রশ্ন হবে বুঝার জন্যে, নিজের ভবিষ্যৎ চলার জন্যে, এবং এটা হইতে হবে বাস্তবমুখী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকর। আর প্রশ্ন করার জন্য আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন না, প্রশ্ন যাকে করবেন তিনি আহলুল যিকর। এটা তাফসীর সমস্ত উলামায়ে কেরাম করেছেন। আহলুল ইলম, যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানেন, শুধু তাদেরকেই দ্বীনের প্রশ্নগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। প্রশ্ন, এটার আরবি সুয়াল, জিজ্ঞাসাবাদ করা, জানতে চাওয়া, এটাকে ইস্তেফতা বলা হয়, ফতোয়া চায়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াস্তাফতুনাকা আনিল কালালা, ইয়াস্তাফতুনাকা আনিল হাইদ। ওরা তোমাকে কালালা সম্পর্কে প্রশ্ন করে, হাইদ সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নতুন চন্দ্র উদয় সম্পর্কে ওরা তোমাকে প্রশ্ন করে। তো প্রশ্ন চাওয়া, ইস্তেফতা করা, কোনো বিষয়ে ফতোয়া চাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করেছেন। মূলত মূল ফতোয়াদাতা হলেন একমাত্র আল্লাহ তাবারক তাআলা। প্রশ্নের জিজ্ঞাসার জবাব যেটা আল্লাহ তাআলা দিয়েছেন এটা হলো সবচেয়ে সঠিক এবং অথেন্টিক। ইয়াসআলুনাকা কোরআনে কারীমে যতবার উল্লেখ হয়েছে ততবার আল্লাহ তাআলা বলছেন কুল, আপনি বলুন। মানে আল্লাহ তাআলা বলার জন্য ফতোয়াটা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং প্রশ্ন করাটা যেমন একটি সুন্নত কাজ, উত্তর দেওয়াটা এর চেয়ে বেশি অনেক গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজ। হাদিস শরীফে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি সঠিক উত্তরটি যদি না জানতেন তাহলে তিনি অপেক্ষা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসা পর্যন্ত। এই জন্যই তো বারবার তোমাকে প্রশ্ন করা হয়েছে, তোমাকে প্রশ্ন করা হয়েছে, তুমি উত্তর দাও। উত্তরটা আল্লাহ রাসূল দেন নাই বলেই আল্লাহ তাবারক তাআলা উত্তরটা রেডি করে দিয়েছেন। তো যারা প্রশ্নের উত্তর দিবেন তাদের জন্য এটা একটা বড় সুন্নত, বড় কাজ হলো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকা, আর জ্ঞান না থাকলে জবাব না দেওয়া, জেনে উত্তরটা দেওয়া। এটা হলো তার জন্য একটি অপরিসীম গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটা আমাদের অনেকেই হয়তো খেয়াল করেন না। সকল প্রশ্নের উত্তর আপনি দিতে বাধ্য নন, কারণ আপনি সকল প্রশ্নের উত্তর জানেন না, এটাই হলো স্বাভাবিক। মানুষ যা জানে এটা হলো একেবারেই সীমিত।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে ন্যূনতম জ্ঞান দান করেছি। তো পৃথিবীর সকল মানুষের জ্ঞানগুলোকে একত্রিত করে যা হবে, এটাকে আল্লাহ তাআলা বলছেন কালিলান, একেবারেই কম। এবং কিতাবুল ইলমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে নদী থেকে একটা পাখি ছৌ মেরে একটু পানি নিয়ে গেছিল চঞ্চুতে করে, ঠোঁটে করে। তখন খিজির আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছিলেন, তোমার আমার সবার এলেম হলো ওই যে পাখিটা চঞ্চুতে করে একটু পানি নিয়ে গেছে, সেই পানিটা নেওয়ার কারণে সমুদ্রের বা নদীর পানিতে কোনো কমতি হয়েছে কিনা, ঠিক ওই পরিমাণ এলিমই আমরা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং জ্ঞান একেবারেই সীমাবদ্ধ, কিন্তু জ্ঞান আহরণের উপায় উপকরণ অসীম, এবং এটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো কাজেই প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, প্রশ্নটা যেন কোনোভাবেই অপ্রাসঙ্গিক না হয়, অপ্রয়োজনীয় না হয়। ধরুন আপনি প্রশ্ন করলেন, টিয়া পাখির ঠোঁট লাল কেন? এটা কিন্তু একটা প্রশ্ন, কিন্তু আবার প্রশ্ন না, কারণ এটার উত্তর কারো দ্বারাই দেওয়া সম্ভব নয়। একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে বিভিন্ন রকমের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রঙের যে পার্থক্য করেছেন, এটা তারই জানা, তিনি কেন করেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং প্রশ্ন করার জন্য আপনাকে একটা ন্যূনতম জ্ঞান থাকতে হবে, যেটা আরবি প্রবাদে এসেছে যে মানুষের আকল বা বুদ্ধির অর্ধেক হলো তার প্রশ্নের মধ্যেই প্রকাশ পায়। কোন কোন প্রশ্নের কোনো উত্তর হয় না, যার কারণে এগুলোর উত্তর আজগুবি হয়। বাদশাহ আকবরের নবরত্নের মধ্যে মোল্লা দো পেয়াজা ছিলেন, ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন, মোল্লা দো পেয়াজা। হিন্দু ছিল, মুসলমান না। তো মোল্লা দো পেয়াজাকে প্রশ্ন করা হয়েছিল, এই শহরে কয়টি কাক আছে? এটা একটা উদ্ভট প্রশ্ন, যেটার কোনো আগা মাথা নাই, কিন্তু উত্তর উনি সেভাবেই দিয়েছেন। উনি বলছেন, এই শহরে এখন ৯,৯৯৯টি কাক আছে। যদি বিশ্বাস না হয় আপনি গুণে দেখতে পারেন, যদি বেশি সংখ্যায় পান তাহলে বুঝবেন বাকিগুলো বেড়াইতে আসছে, আর যে সংখ্যায় কম হয় তাহলে বুঝবেন বাকিগুলো বেড়াইতে গেছে। বাস, উত্তর কমপ্লিট। প্রশ্ন করা হয়েছিল যে এই পুকুরে কয় পেয়ালা পানি আছে? বুদ্ধি করে বললেন যে এই পুকুর পরিমাণ যদি একটা পেয়ালা হয় তাহলে 1 পেয়ালা পানি আছে, আর যদি এটা 2টার পরিমাণ হয় তো 2 পেয়ালা পানি আছে। এভাবে আপনি গণে নেন কয় পেয়ালা পানি আছে। প্রশ্নকর্তার মধ্যে যদি বুদ্ধিদীপ্ততা না থাকে, উত্তরগুলো কিন্তু এমনই হয়। সুতরাং প্রশ্ন হবে জানার জন্যে, আটকানোর জন্য নয়। প্রশ্ন হবে বুঝার জন্যে, নিজের ভবিষ্যৎ চলার জন্যে, এবং এটা হইতে হবে বাস্তবমুখী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকর। আর প্রশ্ন করার জন্য আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন না। প্রশ্ন যাকে করবেন তিনি আহলুল যিকর। এটা তাফসীর সমস্ত উলামায়ে কেরাম করেছেন। আহলুল ইলম, যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানেন, শুধু তাদেরকেই দ্বীনের প্রশ্নগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আর যদি সেটা না হয়, কোনো মূর্খ অজ্ঞ মানুষকে জিজ্ঞেস করেন, তাহলে যে সেটার ফলাফল হবে দাল্লু ওয়া আদাল্লু, নিজে গুমরা হয়েছে, অন্যকেও গুমরা করবে। সুতরাং ওখান থেকে কোনো ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা নেই। যেন আল্লাহ এটা শর্ত জুড়ে দিয়েছেন, প্রশ্ন করার আগে যাকে প্রশ্ন করো তিনি আহলে ইলম কিনা এটা যাচাই করে নাও। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা শিফাউল আইয়া সুয়ালু, যে জানে না তার মুক্তির একটাই পথ প্রশ্ন করা, জেনে নেওয়া।
হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী একটি সফরে গিয়েছিলেন। আর ওই সফরে যাওয়ার পরে তাদের এক সাথী আক্রান্ত হয়ে গিয়েছিলেন, আহত হয়ে গিয়েছিলেন। এটা পাথর তার মাথায় পড়ে তিনি ভীষণ আঘাতপ্রাপ্ত হন। আবার ওই রাত্রে তিনি হয়তো ঘুমিয়ে গিয়েছেন, আর রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর তিনি তার স্বপ্নদোষ হয়ে গেল, হেতেলাম হয়ে গেল। একবার মাথায় ব্যথা ক্ষত, আবার রাতে হেতেলাম হয়ে গেছে। শীতের দিন ছিল, এখন তার জন্য গোসল ফরজ। এই মাসলায় উনি কি করবেন? তখন তিনি যেহেতু জানেন না, তার সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, হাল তাজিদুন আলী রুকসাতান ফিত তায়াম্মুম, তোমরা কি বলো, আমি কি তায়াম্মুম করতে পারি? কারণ আমি তো এখন বড়ই মুশকিলের মধ্যে আছি। এই ঠান্ডা পানি দিয়ে গোসল করার মতো স্বাস্থ্যগত অবস্থান আমার নেই। এখন কি আমি তায়াম্মুম করে আমার সালাতটা আদায় করে নেব নাকি নেব না? তখন যেহেতু এখানে কোনো ফকিহ সাহাবী ছিলেন না, দেখেন ফতোয়া দিয়ে দিয়েছেন, মা নাজিদুল্লাহ কারুক সাতান, আমরা কোরআন কিতাবে যদ্দুর জানি তোমার কোনো রুকসত টুকসত নাই, কোনো সার নাই, তোমার গোসলই করতে হবে। ওই বেচারা কিন্তু জিজ্ঞেস বলছিল যে হারে তায়াম্মুমের কোনো সুযোগ আছে কিনা, দেখেন না রে ভাই, কোনো সুযোগ আছে কিনা। ওরা ফতোয়া কঠিন করে দিছে, না কোনো সুযোগ নাই, তোমাকে গোসলই করতে হবে। তো তাদের এই ফতোয়া অনুযায়ী সাহাবী গোসল করে নিলেন এবং সালাতও আদায় করলেন। আর এই গোসলের কারণে এই আঘাতপ্রাপ্ত সাহাবী ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। কারণ গোসলের কারণে হয়তো খিঁচুনি চলে আসছে, অথবা তার যে কোনো নিউমোনিয়া চলে আসছে, এটা হইতেই পারে। কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে ডাক্তাররা দেখবেন কোনো কোনো অপারেশনের পরে কোনোভাবেই পানি লাগাইতে দেন না। বিশেষ করে চক্ষুর কিছু অপারেশন আছে, এই চক্ষুর অপারেশনে পানি লাগাইতেই দেন না। তাহলে এই অবস্থায় যে ওনারা তাকে গোসল করতে ফতোয়া দিয়ে দিলেন, তিনিও গোসল করে ফেললেন এবং ইন্তেকাল করলেন। মদিনায় যখন ফিরে আসলো, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন যে এই ঘটনা ঘটেছে। ফতোয়া জিজ্ঞাসা করেছিল, আমরা একবার টাইট একটা ফতোয়া দিয়ে দিছি, আর এই টাইট ফতোয়ার কারণে উনি ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বলেন, কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক, ধ্বংস করুক। তাইলে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনাকে ইহতিয়াত, সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আলা সাআলু ইজ লাম ইয়ালামু, তারা জিজ্ঞেস করলো না যেহেতু তারা জানে না, তাদের প্রয়োজন ছিল জিজ্ঞেস করে মাসলাটা জেনে নেওয়া। মাসলা না জেনেই ফতোয়া দিয়ে দিল। ইন্নামা শিফাউল আইয়া সুআলু, আল্লাহ রাসূল বলেন, যারা অজ্ঞ, যারা জানে না, তাদের মুক্তির একটাই পথ, প্রশ্ন করা। সুতরাং প্রশ্ন করা ছাড়া আপনি দ্বীনের কোনো মাসালাও জানতে পারবেন না, কোনো কিছু শিখতেও পারবেন না, এটাই স্বাভাবিক। যাদের লজ্জা থাকে প্রশ্ন করতে, তারা কিছু শিখতে পারে না। দুইজন মানুষ উপকৃত হয় না, এক যার লজ্জা আছে, লজ্জার কারণে প্রশ্ন করতে পারে না। দুই, যে ডাক্তারের কাছে লজ্জার কারণে নিজের রোগ লুকায়। বিভিন্ন রোগ আছে, এগুলো লজ্জার কারণে বলতে পারে না, ডাক্তারের কাছে বলে না, তো তার কোনো উপকারও হয় না। এই দুই জায়গার মধ্যে লুকানোর কোনো সুযোগ নাই, আপনাকে মূল কথাটা বলেই দিতে হবে যে আমার এই সমস্যা। সুতরাং আমাদেরকে এইগুলি মনে রাখতে হবে প্রশ্ন করার আগে, যে আমরা এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে যেন আমরা অযাচিতভাবে কোনো কিছু না বলি এবং প্রশ্ন না করি। প্রশ্ন করলেই আপনাকে উত্তর দিতে হবে। আমি দেখি অনেক সময় টিভিতে এবং অন্যান্য জায়গায় কিছু উলামায়ে কেরাম প্রশ্ন করার সাথে সাথে উনি উত্তর দিয়ে যাচ্ছেন। একটা প্রশ্ন উনি বললেন না, এটা আগামী দিন বলবো, আমার জানা নাই, রোবটের মতো বলে যাচ্ছেন। এই বলে যাওয়ার পিছনে একটা জিনিস, সেটা হলো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল,
46টা প্রশ্ন একটা না, তিনি মাত্র 16টার উত্তর দিয়েছিলেন, বাকিগুলোর উত্তর বলছেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এবং ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেটা জানতেন সেটা বলতেন, যেটা জানতেন না সেটা বলতেন যে লা আদ্রি, এটা আমার জানা নাই। এবং ইমাম হানিফা বলছেন কাতালানি মাসআলাতুল কাদর, আমাকে তাকদীরের মাসালাটি হত্যা করে দিয়েছে। সুতরাং তাকদীর সম্পর্কে কোনো প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দেওয়া আমি আবু হানিফার জন্য সম্ভব না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআনে কারিমের অনেক জায়গা আছে যেই জায়গাগুলি আমি ইবনে আব্বাস এখনো বুঝি না, এগুলোর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। এত কিছু সত্ত্বেও ওনারা কেউ ছোট হয়ে যান নাই, এবং পৃথিবীর মানুষ আরো 1000 বছর পরে, আরো দীর্ঘ দিন পরে অথবা কিয়ামত পর্যন্ত ওদেরকে স্মরণ করবে। কিন্তু ভুল উত্তর দিলে যেমন আল্লাহ তাআলার কাছে আপনি দায়বদ্ধ থাকবেন, তেমনি অপদস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষত যারা শিক্ষকতার পেশায় আসেন, কোনোভাবেই কোনো ভুল মেসেজ ছাত্রদেরকে দিবেন না, আল্লাহর ওয়াস্তে এই কাজটুকু করবেন না। কারণ এই ছাত্র যখন কোনোদিন বড় হবে তখন কিন্তু আপনাকে এবং আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দিবে যে অমুক শিক্ষক, তার কারণে আমি এই ভুল মেসেজ পাইছি, সে আমাকে মিথ্যা কথা বলেছে, ভুল বলেছে, আল্লাহ লানত তার উপরে, সে আমাকে নষ্ট করে দিছে। এরকম অনেককেই আমরা পেয়েছি যারা তাদের শিক্ষকদেরকে গালি দিত, বকা দিত, এই জন্য যে তারা ভুলভাবে তাদেরকে পড়িয়ে দিয়েছে। সুতরাং ভুল উত্তর দেওয়া এটা একটা খারাপ দিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।